কোনো ব্যক্তির জীবনে যদি 4টি জিনিস দেওয়া হয়, আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি 4টা জিনিস দেওয়া হয়, তাকে কেমন জানি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো। তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস? 4 জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। নবীজি বলেন, যাকে 4টি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। ও শুধু দুনিয়ার না, দুনিয়া আখিরাতের। যাকে 4টি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হলো। 1 নাম্বার, কলবান শাকিরা। যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা। যাকে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছে যেই জিহ্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে, খুব বেশি উচ্চারণ করে। 3 নাম্বার, ওয়া বাদানান আলাল বালাই সাবিরা। এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে। 4 নাম্বার, ওয়া ইমরাআতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়া মালিহি। এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয়, যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না, নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে, অন্য কারো জন্য না, আর স্বামীর সম্পদ হেফাজত করে, আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে। বলেন তো, দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে, কয় জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায়? বুঝতে পারবেন নি? 1 নাম্বার কলব, যে কলব শুকরিয়া আদায় করে। 2 জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 শরীর, যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। 4 নেককার বিবি, যে নিজেকে হেফাজত করে, স্বামীর সম্পদ হেফাজত করে। এবার আপনারা বলেন, 1 নাম্বার কেমন কলব? 2 নাম্বার জিহ্বা, যে জিহ্বা জিকির করে। 3 নাম্বার শরীর, যে শরীর ধৈর্য ধারণ করে। 4 নাম্বার নেককার বিবি। অতএব আজকে থেকে এই 4টা দোয়া বেশি বেশি করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমারে শুকরিয়া আদায় করার মতো একটা কলব দেন, আল্লাহ জিকির করার মতো আমার জিহ্বা দেন, আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন, আর একজন নেককার বিবি আমারে মিলায় দেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আসেন পূর্বের কথায়, দুনিয়ার দিনদার পরিবার গঠন হবে কয়জনের মাধ্যমে? দিনদার নারী পুরুষের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে। তো আল্লাহ বলছেন সূরা তাহরিমে, হে ইমানদাররা, নিজেদেরকে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, দিনদার পরিবার যখন হবে, এই পরিবারটাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে, এটা জান্নাতি পরিবার হবে। একটা কিতাব আছে, নাম বাইহাকি শরীফ। কি নাম? এই কিতাবের 4471 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা। আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন, ভাইও আপনারা এখনো যারা বিয়ে করেন নাই, খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলিয়ে দেন। রাসূল বলেন, যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন, কেন বললাম দেখেন, আনাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিয়েছেন। যদি কারো নেককার বিবি হয়ে যায়, তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিচ্ছে। বলেন তো, নেককার বিবি মানি পাওয়া মানে কি? ধর্ম পালন অর্ধেক সহজ, বাকি আছে কটুক আর অর্ধেক। নবীজি বলেন, ফাল্লাত্তাকিল্লাহা ফিশ শাত্রিস সানি, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস পুরোপুরি হয়ে গেল। নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে, কারণ তোমার নেককার বিবি কখনো ফজর নামাজে তোমারে বাধা দিবে না, জোহরে বাধা দিবে না, আসর এশা মাগরিবে তোমাকে বাধা দিবে না, হজ করতে বাধা দিবে না, যাকাত দিতে বাধা দিবে না, সদকা করতে বাধা দিবে না। তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ এগুলো করতে তোমাকে বাধা দিবে না। তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শঙ্করবাসী, কথাগুলা কি বুঝছেন? আচ্ছা, তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মিন সাআদাতি ইবনি আদামা সালাসা ওয়া মিন শিকওয়াতি ইবনি আদামা সালাসা। আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা, আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা। বলেন, সৌভাগ্যের লক্ষণ, হতভাগার লক্ষণ। আরেক হাদিসে আছে চারটা। সৌভাগ্যের লক্ষণ চারটা, হতভাগা হওয়ার লক্ষণ চারটা। তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা, কি বলেন? এক হাদিসে আসছে তিনটা, আরেক হাদিসে চারটা। তো তিনটা শোনা ভালো না চারটা? চারটাই শুনি আমরা। চারটা কি কি? এক নাম্বার আলমারআতুস সলিহা, নেককার নারী। দুই নাম্বার আলমাসকানুস সলিহ, ভালো বাড়ি। তিন নাম্বার আলমারকাবুস সলিহ, সচল গাড়ি। সচল গাড়ি মানে ভালো গাড়ি। তাহলে নেককার নারী, ভালো বাড়ি, ভালো গাড়ি। চার নাম্বার আল জারুস সলিহ, নেককার প্রতিবেশী। কোনো ব্যক্তির যদি নেককার নারী থাকে, সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায়, এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায়। তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে। চার নাম্বার ভালো একজন প্রতিবেশী। রসুল বলেন, আমি তোমারে দুনিয়াতেই সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম। আর চারটা বিষয় হতভাগা হওয়ার লক্ষণ। এক নাম্বার আলমারআতুস সু, খারাপ নারী। ফজরের পর থেকে শুরু হয় টেপ রেকর্ড বাজানো, একদম ঘুমের আগে গিয়ে শেষ হয়। আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাঁচাইছে। কথার কথা, আমাদের মা বোনরা যেন এমন না হয়। তো এক নাম্বার খারাপ নারী। দুই নাম্বার আলমাসকানুস সু, খারাপ বাড়ি। তিন নাম্বার আলমারকাবুস সু, অচল গাড়ি। চার নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? চারটা। খারাপ প্রতিবেশী। আল্লাহ আমাদের সকলকে যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ, এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন। আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আছি, তাদের পরিবারগুলো যেন আল্লাহ সুন্দর বানায় দেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা। একজন নেককার, একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো। গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে, প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি, ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব, সন্তানও দিব, তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয়। বলেন, সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয়। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, অলস করে না দেয়। তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান্নামের কারণ না হয়, সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে 5172 নম্বর হাদিস। যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না, সারা ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়া হাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। আদম সন্তান কয় আমার গাড়ি, আমার বাড়ি, আমার 10টা দোকান, আমার 20টা দোকান, এটা বইলেন, কিন্তু এখন থেকে এইভাবে বইলেন, আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য। এমনি কইেন, কি বলবেন? নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা? কেউ কইতে পারলে বলেন, আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ীভাবে এই 5 বাড়ির মালিক, মানে আপনি মরবেন না আর কোনোদিন, এরকম লেখা দেন। এরকম যদি 5টা বাড়ি 5টা গাড়ি আছে তো বললেন সাময়িক সময়, কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়েরা এটার মালিক হবে, আর মারা যাবে নাতি নাতনিরা হবে, আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে। রসুল বলেন, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র 3টা। বলেন আমাদের সম্পদ কয়টা? হাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, 1 নম্বর তুমি যা খাইলা শেষ করলা, 1। 2 নাম্বার আও লাবিস্তা ফাআবলাইতা, যা পরলা পুরাতন করলা, শেষ তোমার সম্পদ। 3
আও তাসাদদাকতা ফামজাইতা, যে দান সদকা তুমি করছো, দেখতেছো পকেট থেকে বের হয়েছে, আসলে যদিও দেখছো বের হয়েছে, এটা কিন্তু তুমি নষ্ট করো নাই, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি জবাই করছে, বকরি জবাই করার পর গোশত বন্টন করে দিতেছে চারদিকে। গোশত বন্টন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আর কি পরিমাণ বাকি আছে? আম্মাজান আয়েশা বললেন, হুজুর এই গোশতের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই, সব শেষ, সব দান করা হয়েছে। নবীজি বললেন, আয়েশা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে। বুঝেন নাই মনে হয়? নবীজি বললেন, আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে, যেটা এখনো করা হয় নাই এটা নাই। আম্মাজান আয়েশা কয়, মানি? হ্যাঁ, যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্পদ কয়টা? খাইলাম, পরিধান করলাম, দান সদকা করলাম, বাস এতটুকুই, খালাস সম্পদ। তো আল্লাহ বলেন, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয়। মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি, এরপর এশার নামাজটা পড়ি, চিপসটা দিতে গিয়ে আপনার এশার নামাজের জামাত ছুটে গিয়েছে, তো এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল কেন? নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল? তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, মানুষ দোকানে শাটার লাগায় না, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইকামত হচ্ছে, শাটার লাগায় না কেন? কাস্টমার কয় ভাই 10,000 টাকার সদাই নিব, একদিক দিয়ে চিন্তা করে 10,000, আরেক দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব কয় নামাজে আসো। এখন চিন্তাটা হয়ে গেল কি, একদিক দিয়ে কয় সম্পদ, মুয়াজ্জিন সাহেব কয় নামাজ, একদিক দিয়ে কয় সম্পদ, মানে আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে। 16 নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে, এই শোনো নামাজ পড়ো। নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, নাহনু নারজুকুকা, আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন? খুব মন দিয়ে বুঝছেন। আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে, মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না। আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে, আসো নামাজে। তুমি নামাজে আসবা না মানে আমি রিজিক তোমাকে দেই, আমি তোমার রিজিক চাই না। এই জন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে। কেন? দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজড করা লাগে নাই, কাউকে ডাক্তার দেখানো লাগে নাই, আর এটার নামই বরকত। এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায়। আল্লাহ বললেন, ইমানদাররা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো মানুষ কারা? বলেন আমরা, বলেন মানুষ কারা? আমরা যেন জাহান্নামের জ্বালানি না হই। এই জন্য বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো। দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম? দিনদার স্বামী, দিনদার স্ত্রী। আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে, আমি নবী আশাবাদী সন্তান নেককার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা মসজিদ না, এটা মসজিদ ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে সহ কতবার বললাম আল্লাহ জানে। এটা কিন্তু মসজিদ নাকি মসজিদের দোতলা, এটারে ইয়া বলা হয় বাজার। হ্যাঁ, মসজিদের দোতলারে কি বলা হয়? এটা কি মসজিদ না অন্য কিছু? যদি 3 তলা হয় এটাও কি হবে? বিষয়গুলো মাথায় রাখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বানায়া দেন।
যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। এবছর যারা কোরবানি করবে তাদেরকে কোরবানির ব্যবস্থা করে দিয়েন। কোরবানির নিয়ত যারা করেছে তাদের নিয়ত পরিশুদ্ধ করে দেন। আল্লাহ হালাল টাকায় কোরবানি করার তৌফিক দান করেন। শরিক যারা হবে আল্লাহ তারাও যেন হালাল টাকায় শরিক হয় তৌফিক দান করেন। মানুষকে দেখানোর জন্য যেন কোরবানি না হয় এমন কোরবানি করার তৌফিক দান করেন। বিশুদ্ধ নিয়ত, হালাল টাকা, শরীয়ত মোতাবেক লৌকিকতা মুক্ত যেন কোরবানি করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ জিলহজ মাসে এবছর যারা কোরবানির নিয়ত করেছে তারা যেন জিলহজে যে আমলগুলো আছে, চুল না কাটা, নখ না কাটা, এই আমলগুলো যেন সবাই করতে পারি তৌফিক দান করেন। জিলহজের প্রথম 9টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। 9 জিলহজের রোজাটা রাখার তৌফিক দান করেন। আল্লাহ জিলহজ মাসে বেশি বেশি নফল ইবাদত, ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ও ইবাদত যেন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীকের যে আমল আমরা পুরুষরা যেন একবার উঁচু আওয়াজে, মা বোনরা যেন নিম্ন আওয়াজে এই আমলটা প্রতি উক্তে করতে পারি, স্মরণ করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ দারুল উলুম এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। দারুল উলুম অর্থ হলো এলেমের ঘর, এলেমের বাড়ি। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি এলেমের বাড়ি হিসাবেই কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে ধানমন্ডি শঙ্করবাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দেন। পুরা বাংলাদেশের হেদায়েতের মার্কাজ বানায়া দেন। সারা বিশ্বের হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যারা বৈবাহিক জীবনে আছি আল্লাহ আমাদের প্রত্যেকের বৈবাহিক জীবন ভরপুর বরকত দান করেন। আল্লাহ বৈবাহিক জীবনে শান্তি রাহাত দান করেন। এখন আমার যে ভাইয়েরা বিয়ে করে নাই, যে বোনদের এখনো বিয়ে হয় নাই মাওলা, তাদেরকে একটা দিনদার সুন্দর একটা পরিবার গঠনের জন্য তারা উভয়ে যেন দিনদার হয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করে নেন। যে মসজিদে আমরা আলোচনা করলাম শুনলাম, এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল, মুতাআল্লিকিন, মুহিব্বিন এবং যারা 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করে এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ মহাব্বতের নিয়তে ইসলামের কিছু কথা বলছি মাওলা, এই কথাগুলো আমি সহ আমরা সবাই যেন পালন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ যেইভাবে গুছিয়ে কথাগুলো বলা দরকার ছিল, যেইভাবে বললে তারা বুঝতে পারতো, আমি ওইভাবে বলতে পারি নাই মাওলা। আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা, এবার আপনি সকলকে সঠিক বুঝ দিয়ে দিয়েন মাওলা। আল্লাহ না বুঝাইতে পারাটাই না আমার অযোগ্যতা মাওলা। আল্লাহ আপনি তো সক্ষম, আমরা তো অক্ষম মাওলা। আল্লাহ আজকে যেই কথাগুলা বলছি মাওলা, এই কথাগুলা আমরা এখানে যারা আছি আর যারা মাইকের আওয়াজ যারা সবাই শুনতেছে মাওলা, সকলকে কথাগুলা হৃদয়াঙ্গম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। সন্তানদেরকে মা বাবার অনুগত বানায়া দেন। আল্লাহ সন্তানগুলা যেন মাদকের ছোঁয়ায় যেন নষ্ট না হয়ে যায়, ইলেকট্রনিক মিডিয়ার থাবায় যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ মেয়েগুলা, ছেলেগুলা, ইয়াং জেনারেশনগুলা যেন আল্লাহ অশ্লীলতা আর বেহায়াপনার উন্মোদনায় তারা যেন নিজেদের জীবনটাকে বিলিয়ে না দেয়। আল্লাহ তারা যেন ইসলামী আদর্শে, ইসলামী সভ্যতায় নিজেদেরকে আদর্শবান, নিজেদেরকে সভ্য ভদ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ এই জায়গায় অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে, সাধারণ মুসল্লিরা হাত তুলেছে মাওলা। আল্লাহ আমি বিশ্বাস করি এখানে কে আপনার সবচেয়ে প্রিয় বান্দা এটা আপনি ভালো জানেন। আল্লাহ আল্লাহ কে সবচেয়ে বেশি মুত্তাকি এটা আপনি জানেন। ওই মুত্তাকি মানুষটা আমাদের সাথে হাত তুলছে মাওলা, ওই মানুষটার দিকে তাকায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ নিঃসন্তান দম্পতিকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, এবছর যারা হজ করার জন্য এখন হারামাইন শরীফাইনে অবস্থান করতেছে মাওলা, আল্লাহ নিয়ত পরিশুদ্ধ করে সহিহ সালেমে যেন হজ সম্পাদন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এখনো যারা যাবে, যাওয়ার অপেক্ষায় আছে মাওলা, তারা যেন নিরাপদে যেতে পারে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।